আর কদিন পরে বিম করাই হবে এবার। গাছে ফুল এসে গেছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর, প্রায় এক যুগ পর পপি কিচেনে বোয়াল মাছ আনা হয়েছে। আজকে বোয়াল মাছটা দারুণ একটা রেসিপি করব, আর তার সাথে আমাদের বাগানে বেগুন গাছে অনেক বেগুন হয়েছে, বেগুনের ভর্তা করব, আর তার সঙ্গে লাউ পাতা তুলে লাউ পাতা বাটা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পরি একদম কথা বলতে দিবেন না, এই গাছটায় কত বেগুন হয়েছে দেখো একসঙ্গে, মাটিতে রেগে আছে। এই যে বেগুন তুল, হাতে কাঁটা না লেগে যায়। এই যে আমার নিজের হাতে লাগানো বেগুন গাছে কত বেগুন হয়ে আছে দেখুন। এদিকেই তো 3টে হয়ে আছে, এইদিকে এখনো হয়ে আছে। এই দেখুন কত বড় বড় বেগুন হয়েছে। তুল বেগুন তুল। টানতে পারে না ও। আমি এই গাছগুলো দিয়ে দেখি। ধরো, এই বেগুনের আবার জাত আলাদা, দেখো লম্বা লম্বা একবারে। ওইটা তুলবে তুমি। চল আর পরে এদিকে চল, আয় এদিকে চল, আয় গুদি গুদি। টানো টানো টানো। এই যে দুটো গাছে বেগুন তুলতেই কত বেগুন হয়ে গেল। ওইদিকে এখনো অনেক বেগুন হয়ে আছে। চলো মা চলো। শাক তুলতে হবে না, বেগুন তুলবো। ওই যে ওইদিকে ওলকপি গাছ আছে, খালি শাক তুলবে ও, দেখছো? দেখো রকম দেখা দাঁড়াবে নি আর। দাঁড়া। এই দেখুন কত ছোট গাছে বেগুন হয়েছে। এই বেগুনগুলো পোড়া খেতে খুব ভালো লাগবে, আর বেগুনগুলো খুবই নরম। আজকে কি পুড়িয়ে ভর্তা করবে? হ্যাঁ, বেগুনের ভর্তা মানে তো পুড়িয়ে ভর্তা, তবে তো খেতে ভালো লাগবে। অনেক লাগবে। ওই তো পরি বলতে কোন তো এই যে ওইদিকে লাউ গাছটা আছে, লাউ পাতা তুলবো। এই বেগুনগুলো হলেই হয়ে যাবে। আমাদের লাউ গাছটা খুব বেশি বড় হয়নি, কিন্তু বেশ ভালো হয়েছে। একদম নরম নরম কচি কচি পাতা আছে। লাউ পাতা বাটা কিন্তু অনেকদিন খাওয়া হয়নি বলো। পাতাগুলো বড় বড়, একদম নরম ফ্রেশ পাতা, পোকা আরে কিছুই নেই। একটা লাউ পড়েছে ছোট্ট মতো, এই দেখো বড় হবে। আমি এদিকে তুলছি, আবার পরিও তুলছে, দেখো। পরি তো কাজের মেয়ে, সব সময় কাজ করে ব্যস্ত। পাতা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। দাও। হ্যাঁ, পরিও এই যে লাউ পাতা পরি তুলছে। দিতেই চুপ হয়ে গেছে। হ্যাঁ, তুলো তুলো, দাও দাও দাও, ঠেকা দাও, ঠেকা দিয়ে দাও, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন একটা ছোট্ট লাউ ধরেছে। এই লাউটা বড় হোক, কেটে রান্না করব। লাউ পাতা আর বেগুন তো তুলে নিলাম, রান্নাঘরে গিয়ে বোয়াল মাছটা আপনাদের দেখাবো। মটরশুঁটি গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো, প্রচুর মটরশুঁটি হবে। ও দাদু, তুমি মাছটাকে কি পাহারা দিচ্ছ? না, লক্ষ্য না রাখলে বিড়াল নিয়ে পালিয়ে যাবে তো। দেখো দেখো দাদু, আজকে গাছ থেকে একদম নরম নরম কচি কচি লাউ পাতা নিয়ে এসেছি। হ্যাঁ, লাউ পাতাগুলো ভালো করে বাছিস। হ্যাঁ, বেছে আজকে বাটা হবে, লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা হবে, আর তার সঙ্গে এই যে গাছ থেকে বেগুন তুলে নিয়েছি। দেখো আমাদের গাছে বেগুনগুলো কত বড় বড় হয়েছে। বেগুন কি হবে আবার? ভর্তা হবে আজকে, বেগুন ভর্তা। বেগুন পুড়িয়ে ভর্তা হবে। থাক থাক থাক। খুন্তি হাতে নিয়ে এগিয়ে আসছে। কি করবি তুই খুন্তি হাতে করনি? ভাজা উল্টো। ওরে রান্না হবে। এই যে আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে বোয়াল মাছ। হ্যাঁ, এই দেখুন, আমি সব থেকে বড় বোয়াল মাছ কেটেছিলাম 8 কিলো, সে বহুদিন আগে। এখন আর অত বড় বোয়াল মাছ চোখে পড়ে না। অত বড় বয়ে বল মাছ করতে গেলে তো এখন 8 বছর করতে হবে। তাহলে দিদি তপস্যা করতে বসে পারো, যদি আবার পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আনবো। এই বোয়াল মাছ কিন্তু আঁশবিহীন মাছ, দেখেছেন? লেজের দিকটা বেশ ভালো লাগে, একদম পাতলা। আর এই যে দেখুন দাঁত, দেখুন কত দাঁত, একদম ঝিরি 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 ঝিরি। কিন্তু এই ছোট ছোট হলে কি হবে, খুব ধার দাঁতে। যা খায় ওরা। হ্যাঁ, ওরা সে হাঙরের মতো একদম মুখটা, দেখেছো? দুটো গোপ দেখেছো? হ্যাঁ, এই যে কত লম্বা লম্বা, যায় এমন এমন করে, এই দাদুর গোপের মতো। মাছ কাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু কর না, মাছ কাটা দেখবো বলে আমি বসে আছি। তোমার কথা শুনে পরি হাসতেছে। দেখো দেখো দেখো, পরিও মাছ কাটা দেখবে। শাকগুলো আমি খুব ভালো করে বেছে নিচ্ছি, এপিট ওপিট করে, যাতে না পোকা থাকে। এই দেখুন, এই বোয়াল মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমি আজকে যেভাবে রান্না করব আপনারা শুধু দেখবেন কিভাবে রান্না করি। কি গো কি গো কি গো কি গো, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। এই যে আগে মাঝখান থেকে কেটে নিই, তারপরে মাথাটা কাটবো। যা বড় মাছ, টুকরো টুকরো করে না কাটলে।
জানো তো দিদি, নদীর সংলগ্ন যে বড় বড় দিঘি থাকে নি, ওই দিঘিতে এরকম বোয়াল মাছ পাওয়া যায় বড়। দিঘিতেও থাকে? আমি জানি নদীতেই থাকে। এবার এই যে মাথাটা কেটে বাদ দিয়ে দেব, পেটি বের হবে জানো। মাছটা টাটকা একদম, দেখেছ? আমার তো শাক বাছা হয়ে গেছে, আর তো কিছু কাটাকুটি নেই। এবার মনোযোগ দিয়ে পপির মাছ কাটাটা দেখবো। এই তো চাকাগুলো দেখো না কত বড় বড় চাকাগুলো বেশ হচ্ছে। ভালোই হচ্ছে। এই দেখুন, এই হচ্ছে বোয়াল মাছের পেটি, এটাকে 2 পিস করে কেটে নেব। এ দেখো দিদি, এত বড় মাছ কাটলাম, কোনো কিছু বিশেষ বাদ যায়নি। আর মাছগুলো সলিড একদম। মাছগুলো এবার তুলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে। ওই তো আজকে আমাদের রান্নাঘরে যে 3টে মেনু হবে, নামেই 3টে রান্না। রান্না করতে খুব কম সময়ে কিন্তু লাগবে। আমি মশলাপাতিগুলো নিয়ে চলে আসছি। দাদু তুমি বসো। মাছগুলো তো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। আঁশবিহীন মাছ তো আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে বেশ ভালো হয়। লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালো ঢুকে। হলুদ গুঁড়ো, লবণ, অল্প একটু সর্ষের তেলও দিয়ে দেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আজকে যেহেতু বেগুন ভর্তাটা পুড়িয়ে করব, তাই দিদি আগে থেকে বেগুনগুলো ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নিচ্ছে, পুড়তে সুবিধা হবে। একটু তেলও মাখিয়ে দিবে। বেগুনগুলো এরকম করে চিড়ে দিচ্ছি, তাহলে ভেতর অবধি সেদ্ধ হয়ে যাবে, পোড়াটাও বেশ ভালো হবে। পরীকে দেখুন, সেও করবে। ও তো যাই দেখে তাই করতে চায়। যেটা আমরা করব সেটা ও করবে। মাছে এই যে লবণ হলুদ আর সর্ষের তেল বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উনান ধরিয়ে নেব। এবার উনানটা ধরিয়ে রান্না শুরু করব। আজকে কিন্তু প্রথমে মাছ ভাজবো না, প্রথমে মশলা ভাজবো। মাছের মশলার জন্য এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, রসুন, আদা, পেঁয়াজের পাপড়ি আর শুকনো লঙ্কা। এই সব কিছু হালকা তেলে একটু ভালো করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেব লঙ্কা। সরে যা। শুকনো লঙ্কাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর গোটা মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার বাকি যেগুলো আছে সবগুলো একসঙ্গে দিয়ে দেব। সব বেগুনের গাগুলো চিড়ে নিয়েছি। একটু তেল মাখিয়ে দাও। তেল মাখিয়ে দেবো? এবার একটু করে সরষের তেল মাখিয়ে দেবো। আর এদিকে সব গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেল, ঢেলে নেব। সর্ষের তেল, এই যে প্রত্যেকটা বেগুনের গায়ে তেল মাখিয়ে নিয়েছি। তেল তো খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। দিদি, এই ভাজা মশলাগুলো বেটে ফেলো। একটাই মশলা হবে। এই ভাজা মশলা দিয়ে মাছের দেওয়া। হ্যাঁ, বসে আছি ভালো, এদিকে রান্না চলছে দেখতেছি আমি। শীতটা কেমন লাগছে বলো? ভালো। হ্যাঁ, শীতটা কেমন লাগছে ভালো বলো? শীতটা তো কড়া চলছে। হ্যাঁ, হ্যাঁ, মাছগুলো আর একবার করে উল্টে দেব। দাদু, মাছ ভাজা হচ্ছে তো? হ্যাঁ, ভালো কড়া করে ভাজি। এই যে একদম লাল লাল করে কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। যা আছে সব একবারেই ভেজে নেবে এবার।
মাছ ভাজা তো হয়ে গেছে, প্রথমে মাছ রান্নাটা করে নেব। দিদি ওদিকে মশলাও বাটা হয়ে গেছে। হ্যাঁ, লাউ পাতাটা হ্যাঁ, বাটা শুরু করে দিই। লাউ পাতা বেটে ফেলো। আজকে মাছ রান্নাতে ফোড়নে হিং দেব। এই যে বাটা মশলাটা আছে এটা পুরোটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর দেবো লবণ। একটু জল দিয়ে মশলাটা আরেকটু কষে নেব। মশলা তো প্রায় কষানো হয়েই এসছে, এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর রান্নাটা আজকে একটু ঝাল করে করব। কাঁচা লঙ্কা, এবার জল দিয়ে দেবো। গ্রেভিটা তো বেশ ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দেবো। বোয়াল মাছ রান্না হয়ে গেল, আপনারা দেখছেন তো প্রথম থেকে, না দেখেননি? সবাই না দেখলেন তাহলে আর রান্নাদের হলো নি রান্না করা। একদম কম সময়ে রাঘব বোয়াল মাছ রান্না করে আপনাদের দেখালাম। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন। মাছ রান্না তো হয়ে গেল, এবার লাউ পাতা বাটাটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। সর্ষের তেল, কালো জিরে ফোড়নে দেব। এবার দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর রসুন কুচি বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার লাউ পাতা বাটাটা দিয়ে দেব। সেরা কাঁচা লঙ্কা আর দেব লাউ পাতা বাটা, লবণ, এবার কিন্তু জাল বেশ ভালো করে দিতে হবে। জলটা শুকিয়ে গেলে লাউ পাতা বাটা রান্নাটা হয়ে যাবে। লাউ পাতা বাটা তো করতে গেলে অনেক লাউ পাতা লাগে, রান্না করার পর অনেক কমে গেছে। এই যে একদম একটু হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ঝটপট লাউ পাতা বাটা রান্নাটাও হয়ে গেল। এই যে গনগনে আঁচ আছে, এই আঁচেই কিন্তু এবার বেগুনগুলো দিয়ে দিলে ভালো করে পুরানো হয়ে যাবে। এবার একটু হাওয়া দিলেই কিন্তু সুন্দর আঁচটা হয়ে যাবে। এই দেখুন বেগুনের ভেতর থেকে শস করে আওয়াজ শোনা যাচ্ছে। এই যে বেগুন পোড়া যা হচ্ছে নয়, দেখতেই তো ভালো লাগে, তার আগে তার থেকে ভালো লাগবে আবার যদি খেতে। আগে হোক তারপর তো খাবে। হ্যাঁ, সেই জন্য বলছি। এই বেগুনগুলো একবার করে উল্টে দেব। এই যে এক পিঠটা ভালো করে পুড়ে গেছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা ভালো করে পুড়িয়ে নেব। ঘুটের আঁচ তো, এই ঘুটের আঁচ অনেকক্ষণ থাকে। যা আঁচ আছে এতেই সব বেগুনগুলো সুন্দর করে হয়ে যাবে পোড়া। এই দেখুন লাল হয়ে আঁচ আছে, একদম গনগনে আঁচ আছে। এই দেখুন প্রত্যেকটা বেগুন কিন্তু বেশ সুন্দর করে পুড়ে গেছে। এই যে এই দেখুন, এবার তুলে নেব। আর আঁচও নেই, একদম আঁচ কমে গেছে। এই যে একবারে জলে দিয়ে দেবো। এই যে প্রথমে একটু ভালো করে ধুয়ে তারপরে খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। নাও তাড়াতাড়ি ছাড়ি ফেলি, সেদিকে আমার ভাত কলা বাটা সব রেডি। আর এগুলো গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। ওই জন্যই তো সব রেডি করে নিয়ে বসেছি। এই দেখুন একটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার মুখটা কেটে নেব। এই যে একটা হয়ে গেল আবার। এই যে সব বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেল বেশ ভালো করে। বেগুন ভর্তা মাখানোর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি, এবার মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর এই যে এখানে বড়ি নিয়েছি, ভেজে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দেব।
আর যে কোনো ভর্তাতে যদি লঙ্কা ভাজা মাখানো যায় তার আলাদাই একটা স্বাদ লাগে, তাই লঙ্কা ভাজা দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ, সর্ষের তেল, সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এবার এই যে বেগুন ভর্তা বেশ সুন্দর করে সব কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে গেল। এই শীতকালে এরকম বেগুন ভর্তা দিয়ে আপনারা রুটি খেতে পারেন, মুড়ি কিংবা ভাত, সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো ঝটপট 3-3টে রান্না হয়ে গেল, আর বসেও পড়লাম সবাই মিলে খেতে। সঙ্গে কাকিমাও আছে, আজকে মাছটা টেস্ট করবে বলছে, অনেকদিন বোয়াল মাছ খাওয়া হয়নি পপি। এই যে দাদু লাউ পাতা বাটা পাতার সঙ্গে মিশে গেছে, দাঁড়া দাঁড়া একে একে দি। এই হচ্ছে বেগুন ভর্তা দাদু, বোয়াল মাছ। দাদুকে লেজাটা দাও। এই তো লেজা আর লেজাতে চাকা। বেশি স্বাদ। লেজা চাকা মুড়ো যা পাবো। মুড়ো আজকে রান্না হয়নি। দাদু যে খাওয়া শুরু করে দিল, কোনটা ছেড়ে কোনটা খাবে। আজকে ভাত সব সবুজ হয়ে যাবে। প্রথমে সবুজ দিয়েই তো খেতে হবে। সবুজ চারধারে সবুজ, সবুজ দিয়েই খাচ্ছি। এই লাউ পাতার বাটা দিয়ে ভাত খাবো প্রথম। শীতকালে বেগুন পোড়া খেতে যা মজা লাগে। দাদু বলো। তুমি সেই আজকে যখন থেকে শুনেছো যে বেগুন পুড়িয়ে ভর্তা হবে, তখন থেকে বলছো বড়ি বড়ি বড়ি, তো বড়ি দিয়েছি, ভালো লাগছে? ভালো লাগছে তো। আচ্ছা, সব থেকে সকলে খা, কোনটা ভালো লাগছে বলবি তো। 3টে রান্নার ভেতরে কোনটা ভালো লাগছে আওয়াজ হচ্ছে, ওই জন্যই দাদুকে ভালো লাগছে। বড়িটা তো মেন। এই যে বেগুন ভর্তা, কি অপূর্ব স্বাদ। ওই সারা শীতে যদি একবার হলেও না আপনারা এই বেগুন পোড়া এভাবে মাখিয়ে খান, ভর্তা করেন, তাহলে অসম্পূর্ণ শীতকাল, তাই না? এই বোয়াল মাছের পেটের ভিতরে মা খাও মাছ চালাও। আমি তো ভর্তা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিচ্ছি। 2 রকমের ভর্তা। আর অর্ধেকটা ভাত আছে, তুমি মাছ দিয়ে খাবে। খুব মাছটার স্বাদ আছে, মানে অনেক দিন পর খাচ্ছি। এই যে বড় বোয়াল মাছ, খেতে দারুণ স্বাদের, খাচ্ছি। আজকে 3 রান্না তো করে আপনাদের দেখালাম। আপনাদের সব থেকে কোন রান্নাটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।